আবহাওয়াবিদরা যেটা বলছে গত 25 বছরের তুলনায় তুলনামূলক বেশি গরম পড়েছে। একদম প্রায় 44-45 ডিগ্রি, কিছু কিছু জায়গায় 46 ডিগ্রি চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। ডেয়ারি ফার্মে খুব বেশি হিট স্ট্রোক, হিট স্ট্রোকে মারা যায়, প্রচুর গরুর দুধ কমে যায়। যারা রিসেন্ট বাচ্চা জন্ম দিচ্ছে যে মায়েরা এই টাইমের মধ্যে, সেখানে মরা বাচ্চা পরিণত সুস্থ মানে পেটের ভিতরেই মরে যাচ্ছে। কেন? এই হিটের জন্য কি হয়, লেবার পেন আছে তো মাকে তো পুশ করতে হবে। এই হিটের জন্য মা এমনি হাঁপাচ্ছে, বাচ্চাটাকে পুশ করতে পারছে। এখানে যদি বলি প্রথম পদক্ষেপ, যে আমি শীতকালে বা বর্ষাকালে ফার্ম শুরু করেছি, আমি ব্রিড সিলেকশন ভালো করতে পারিনি। যে জায়গাটায় আমাকে কি ব্রিডে কাজ করতে হতো। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রচন্ড গরম করেছে, এখন টেম্পারেচার প্রায় 44 থেকে 45 ডিগ্রি। এই গরমে আমরা মানুষরাই হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যারা ফার্মিং করছি, আমাদের যে পশু পাখিগুলো রয়েছে, যেমন ছাগল গরু, এদের কি অবস্থায় রয়েছে, আমরা গরমে কিভাবে গরু ছাগলের যত্ন নিতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। ওনাকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন। আমার যারা নতুন দর্শক রয়েছে তাদের জন্য স্যারের কাছ থেকেই জেনে নেব স্যারের পরিচয়টা। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা একটু দিতেন স্যার। আমি অভিষেক নাগ, আমি অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি এবং পেপার সেটার এক্সামিনার হিসেবে কাজ করছি বিগত 10 বছর থেকে। আমি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট, অ্যাসকি এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া, ম্যাকাউট, প্রণোদনা টেকনিক্যাল ইনস্টিটিউট, এগুলোর সাথে যুক্ত। কিন্তু বলুন, এবছর গরম কেমন পড়েছে? ভীষণ গরম। বাইরে বেরোতে পারছেন কাজের জন্য? বেরোতে হচ্ছে, যেহেতু আমরা অ্যানিমেল হাজবেন্ডারির, ফলে এই প্রফেশনে আসাটাই ধরে রেখেছিলাম যে এসি রুমের মধ্যে বসে থাকবো না। হ্যাঁ, সেইটাতে বেরোতে তো হবে, ফার্মে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, মাঠে ঘাটে কাজ করতে হবে। আচ্ছা, এবছর তো গত 25 বছরের তুলনায় গবেষণা যেটা দেখা গেছে, আবহাওয়াবিদরা যেটা বলছে গত 25 বছরের তুলনায় তুলনামূলক বেশি গরম পড়েছে। একদম প্রায় 44-45 ডিগ্রি, কিছু কিছু জায়গায় 46 ডিগ্রি চলে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। স্যার, এই গরমে আমরা যারা ফার্মিং করছি, কারো গরুর ফার্ম রয়েছে, কারো ছাগলের ফার্ম রয়েছে, এই গরু ছাগলের যত্ন আমরা কিভাবে নিতে পারি স্যার, যাতে করে আমাদের যে গরু বা ছাগলগুলো রয়েছে এরা হিট স্ট্রোক থেকে বাঁচে, এরা সুস্থ থাকে, গরু দুধ কম না করে, ছাগলের পেটে যে বাচ্চাগুলো আছে সেগুলো মৃত জন্ম না দেয়, হ্যাঁ, এরকম আরো অনেক সমস্যা হয়। সেই সকল সমস্যা থেকে কি করে বাঁচতে পারি, আমার যারা ফার্মার ভাইরা রয়েছে তাদেরকে যদি আপনার পরামর্শগুলো দিতেন। দেখো, হিটের একটা প্রবলেম থাকবেই, এটা মানে শুধু অ্যানিমালসে বলে নয়, টোটাল অ্যানিমেল মানে জগতের উপরই একটা হিটের প্রভাব আছে। হিট অ্যান্ড উইন্টার, শীত এবং গরমে একটা প্রভাব আছে। আর ফার্মিং মানে কমার্শিয়াল অ্যানিমেল, টাকার উদ্দেশ্যে করেছি, তাহলে সেখানেও এই প্রভাবটা বড় ধরনের একটা প্রভাব পড়বেই এদের উপরে। প্রথমেই বলি কি কি হয় অ্যাকচুয়ালি গরমে, মানে যারা নতুন স্টার্ট করতে চাইছেন বা যাদের এখনো হয়নি, জানা দরকার কি কি হয়। ডেয়ারি ফার্মে খুব বেশি হিট স্ট্রোক, হিট স্ট্রোকে মারা যায়। মেনলি ব্ল্যাক কালার, ডার্ক কালারের অ্যানিমেল গুলোর বেশি হয়। তারপরে আসি হচ্ছে যে দুধ কমে যাওয়া, হাঁপা অ্যানিমেলের প্রচুর, এটা একটা বড় সমস্যা, দুধ কমে যাওয়া, প্রচুর গরুর দুধ কমে যায়। আরো একটা রোগ যেটা হিট থেকে হয়, হিট সংযুক্ত নাম না বলে আমরা অত মনে রাখি না, লিভার ফ্লু সবাই প্রচুর হয় এবং ভেটেরিনারিয়ানরা পাগল হয়ে যান, আমরাও এখন পাগল হয়ে যাই ট্রিটমেন্ট করতে দেখতে। প্রচুর লোকের হয় লিভার ফ্লু, লেভোফ্লক্সাসিন ইউজ করে কন্ট্রোলে আনেন ডাক্তারবাবুরা, লিভার ফ্লু হয় প্রচুর, সেটাও হয় মানে মেটে গরম হয়ে যাচ্ছে, সেখান থেকে হয়। যারা রিসেন্ট বাচ্চা জন্ম দিচ্ছে যে মায়েরা এই টাইমের মধ্যে, সেখানে মরা বাচ্চা পরিণত সুস্থ মানে পেটের ভিতরেই মরে যাচ্ছে। কেন? এই হিটের জন্য কি হয়, লেবার পেন আছে তো মাকে তো পুশ করতে হবে। এই হিটের জন্য মা এমনি হাঁপাচ্ছে, বাচ্চাটাকে পুশ করতে পারছে না। এবং বাচ্চা পুশ তখনই হয় যখন ওয়াটার স্যাক ফেটে গেল, মানে যখন জলের থলি থেকে বাচ্চা বেরিয়ে গেল, ওই সময়টা কিন্তু একটা ফ্র্যাকশন অফ টাইম, অল্প টাইম থাকে, মাকে পুশ করে বাচ্চাটাকে বার করে দিতে হয়। কারণ ওই জলটা থেকেও শ্বাস নিচ্ছিল অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে, কর্ড ছিঁড়ে ফেলেছে, শ্বাস নেই। মা যদি ওকে বার করে না দিতে পারে ফ্রেশ এয়ারে, ততক্ষণও দম বন্ধ হয়ে মরে যাবে। ঠিক ওই সময় মা হাঁপিয়ে গেলে দারুণ ভাবে এটা দেখা যায় যে মা তো আর থ্রো করে বার করতে পারছে না, বাচ্চা ওই জায়গাতে আটকে গেল, ভ্যাজাইনাল ক্যানেলে বাচ্চা আটকে গেছে, ওইখানে বাচ্চা দম আটকে মারা গেল। তাহলে এগুলো কি ছাগলের ক্ষেত্রে হয় স্যার? গরু তো বললেন, একদম সেম, গরুরও যা হয় এগুলো ছাগলের ক্ষেত্রেও হয়। আচ্ছা, এটা তো অনেক বড় সমস্যা। আর একটা ব্যাপার হয় যে এই বাচ্চাটা হওয়ার পরে ফুল পড়ে না, প্রচুর লোকে এই সময় নাজেহাল হয়ে যায়, ফুল পড়ে না এই গরমের জন্য। বডি স্টিফ, মানে এত গরম রয়েছে, মানে আজকের ডেটে দেখো না,
আমরা ছোটবেলা থেকে গরমকাল বুঝলে প্যাচপ্যাচে ঘাম বুঝতাম, তো এখন একটা নতুন টার্ম শুনি, লু বইছে, ড্রাইনেস, লু বইছে, মানে ঘাম হওয়ার আগেই বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বডি থেকে। তো সেই রকম যদি প্লাসেন্টাটা পিচ্ছিল না হয়, তা বেরোবে কি করে? অবশ্যই ওটাও ড্রাই হয়ে যাচ্ছে, সেই প্লাসেন্টা বেরোচ্ছে না। গরম মানে ফার্মেন্টেশন বেশি, ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, সব প্রবলেম গুলো থেকে বাঁচবে কিভাবে আমার ফার্মাররা? দেখো এখানে যদি বলি, প্রথম পদক্ষেপ যে আমি শীতকালে বা বর্ষাকালে ফার্ম শুরু করেছি, আমি ব্রিড সিলেকশন ভালো করতে পারিনি। যে জায়গাটায় আমাকে কি ব্রিডে কাজ করতে হতো, মানে এখানে আমার কতটা ঠান্ডা পড়ছে, কতটা গরম পড়ছে, তার সঠিক পরামর্শ না নিয়ে আমি ছাগল পেয়েছি, তুলে দিয়েছি। এইচএফ মানে হলিস্টিন ফ্রিজিয়ান প্রচুর দুধ দেয়, সবসময় লাভজনক, বাঁকুড়াতেও লাভজনক হবে, ওই তো গরমে মারা যাবে। হ্যাঁ, হলিস্টিন ফ্রিজিয়ান গরমে সার্ভাইভ করবে কি করে? ওই হিটে আমি আর্টিফিশিয়াল সবকিছু করা যায়, এসিতেও গরু রাখা যায়, কিন্তু আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার নেই রে ভাই ওই রকম এসিতে রাখার মতো। ফলে আমাকে ওইখানকার ব্রিড ভাবতে হতো, সাইওয়াল পুষতে হতো। এক ছাগলের ক্ষেত্রেও তাই, জায়গা অনুযায়ী করতে হতো। তারপরে এই যে ঘরের স্ট্রাকচার গুলো, মানে বেশিরভাগ ক্ষেত্রে খুব খারাপ ভাবে যদি না নেও, তাহলে এই যে ইউটিউবের দৌলতে আমরা তো বলে দিচ্ছি অনেক কথা, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলছি, ওটা তার গ্রাউন্ডে দাঁড়িয়ে বলা উচিত পরামর্শটা। বলে ধরো কোনো জায়গায় আমি ভাবছি একটা ঘর করলাম, স্ট্রাকচার করছি, টিনের করে নিলাম আমি স্ট্রাকচারটা, কোন টিনের ঘর তৈরি করা হচ্ছে, চারিদিকেও টিনের নেট বা টিনের বেড়া দেওয়া, মানে পুরো ঘরটাই টিন দিয়ে ঘিরে রেখেছে, মানে প্রেসার কুকারের মতো অবস্থা হলো। মানে বাইরে রোদ, তার জন্য বাঁচি না, ঘরের ভিতরে ঢোকে আরো গরম হয়ে গেল। কারণ ও তো ঘরটা তৈরি করেছিল ঠান্ডা ভেবে, কারণ ঠান্ডার সময় ঘরটা তৈরি হয়েছিল যে আমার ছাগলের ঠান্ডা না লাগে, কিন্তু গরমের সময় যেটা মহাবিপদের হয়ে যাবে সেটা আর বুঝতে পারছি, সেটা বোঝা যায়নি। বিষয়টা হচ্ছে এখানেও যদি আমি বলি সেই একই কথা, ফার্মার এডুকেশন, প্রপার কমার্শিয়াল ট্রেনিং বা কমার্শিয়াল এডুকেশন দরকার, যেটা থেকে আমি বিজনেস ডেভেলপ করতে পারি। এখানে একটা ছাগল বা একটা গরু পুষছি না, তাহলে আমার রিজিওনাল হ্যাজার্ড বুঝে আমাকে শিখতে হবে। তাছাড়া এর ফুড চার্ট যেমন শীত গরমে আলাদা হবে। যদি বলি একটা ছাগল বা গরু কত জল খায়, বডি ওয়েটের 10%, কিন্তু এটা গরমের ক্ষেত্রে এটা 15% হয়ে যাবে, ওটা বুঝতে হবে। এবং যদি আমরা গরমকাল বলি, তাহলে আমরা খুব সাধারণ বলবো না যে খুব সুন্দর ঠান্ডা জল দেবেন ছাগল গরুকে খেতে, কিন্তু কমার্শিয়াল গাইড হিসেবে বলবো কিন্তু একদম না, নর্মাল টেম্পারেচারে জল দেবেন। ঠান্ডা গরমে ওর সর্দি লাগবে, অসুস্থ হয়ে যাবে। মানে আমাকে যদি আজকে তোমাকে বলি তাহলে কি তুমি ঠান্ডা জল দেবেন, আমি গরম থেকে আসলে না, ওকে নর্মাল সেই টেম্পারেচারের জল দেবেন, ঠান্ডা জল নয়। এই যে টেম্পারেচারের জিনিসগুলো, এগুলো ফার্মদের আরো শিখতে হবে যে এইগুলো খুব হেভি কনসেন্ট্রেটেড দানা দেওয়া যাবে। এই যে আমরা যে ঘরগুলো তৈরি করি, এইগুলো যদি আমরা সঠিক প্রথম অবস্থায় ম্যানেজমেন্ট দিয়ে ঠিকঠাক করে যদি তৈরি করি, তাহলে মনে হয় আমাদের এই সমস্যাগুলো হবে না স্যার। এই সমস্যাগুলো হবে না। প্রথমত ঘর, সেকেন্ড হচ্ছে ব্রিড, থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। এই তিনটে যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে এই রকম গরম শীতের এই হ্যাজার্ড গুলো ফার্মের উপরে সে পড়বে না। এই জিনিসগুলোকে দেখে এদের উপরে, যেরকম খাবার দাবারের ক্ষেত্রে দেখতে হয়, এখন হালকা খাবার দাবার দিতে হবে, হাই প্রোটিন কিছু দেওয়া যাবে না। গরম পড়লে যেরকম প্রাণীরা হাঁপায়, তাহলে মিনারেলসটা বাড়াতে হবে। এই জিনিসগুলো, এই ম্যানেজমেন্ট গুলোকে ক্যালকুলেটিং, এই প্রবলেম গুলো থেকে ফার্মাররা ইজিলি বেরোতে পারে। স্যার এখন কি যে গরম পড়েছে, এই অবস্থা গরুকে তো প্রত্যেকদিন স্নান করানো যায়, ছাগলকে কি প্রত্যেকদিন স্নান করানো যেতে পারে? ছাগলকে এমনিতেই উইকে একবার স্নান করানো উচিত, কমার্শিয়াল গোট যারা। এক, আর গরম পড়েছে এখন সপ্তাহে 2 দিন তো স্নান করাতে হবে। টাইমিং জানতে হবে যে কখন স্নান করাবো, যে কোনো সময় নয়। স্যার যাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছে, যাদের ঘর রয়েছে, তাদের এখন বাঁচার উপায় নেই, তারা এই গরমকে প্রতিরোধ করতে কি করণীয় রয়েছে তাদের? জল বেশি দিন, মিনারেলস খাওয়ান, তার সাথে মানে ওয়েদার টেম্পারেচারে অ্যাডজাস্ট করে জল দিন। হেভি প্রোটিন ডায়েটকে অ্যাভয়েড করুন। আর যদি কারোর ক্ষেত্রে ঘর খুব বাজে থাকে, সেটার তো কিছু করার নেই, সেটাকে রিকভার করুন। স্যার উপরে কি টিনের উপরে জল দেওয়া যেতে পারে? টিনের উপরে পোল্ট্রিতে আমরা জল দিতে বলি, ক্যাটেলে আমাদের জল দিয়ে খুব একটা কাজ হয় না। বেটার হয় আপনি ওর উপরে খড় জাতীয় কিছু বিছিয়ে দিন, খড়, নারকেল পাতা, পাতা জাতীয় কিছু বিছিয়ে দিন। সেরকম হলে চট জাতীয় কিছু দিয়ে ফলস একটা সিলিং করে দিন, এবং সেটাকে দরকার হয় ময়েশ্চার করে দিন, ভিজিয়ে দিন। এয়ার ফ্লো যেন ভালো হয়, সেই রকম। যার একেবারে এয়ার ফ্লো খারাপ রয়েছে, খুব প্রয়োজনে সেটা করতে পারেন যে ঘরে ফ্যান দিয়ে দিতে পারেন গরমের সময়ের জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানালাম কিভাবে আপনারা ছাগল এবং গরুর যত্ন নেবেন এই গরমে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন আসেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।